আমরা মেইন দাবি হইল কি আমরা 15 থেকে 20 বছর ধরিয়া আমরা সেশন চালাইলাম চালাইয়া আমরা সমাজের কত ইয়ং মানুষ ওল্ড মানুষ তারা আমরা ইনভলভ করিয়া তারা হেলথ এন্ড ওয়েলবিং তারা ইম্প্রুভ একটা সাহায্য করলাম এখন ই বিওলে বেটার থেকে আনিয়া বেটার করার কথা আছে তারা বেটার না করিয়া এটা ওল্ড করেন সো আমরা মেয়র সাহেবের কাছে আমরা অনুরোধ আমরা পিটিশন নিয়ে ভিতরে যাইনি গিয়া আমরা রিকোয়েস্ট করবো যে বিওলে তারা এটা স্টপ করতা আমরা রেকেট মেম্বারশিপ যেটা আছে ওটা যে আজকে 30 তারিখ থেকে সাসপেন্ড হয়ে যাব তো এটা যাতে সাসপেন্ড হয় না এটা যাতে আমরা কন্টিনিউ আমরা রেকেট মেম্বারশিপ চালাই যেতে পারি তাইলে কি হইব আমরা এই টার্ম লেটর যে রেসিডেন্ট আছেন যে এলডারলি থাকে ইয়ং থাকে লইয়া আমরা সেশন অর্গানাইজ করিয়া একটা এফোর্ডেবল প্রাইজের মাধ্যমে মানুষের সুযোগ দিতে পারবো একটা ইনহাউস সার্ভিস কাউন্সিলে রিসেন্টলি আনছেন গত বছর মে মাসও আনিয়া পাইতেন আমাদের মেম্বারশিপ সীমাবদ্ধ করছেন করার পরে পরবর্তীতে সীমাবদ্ধ করার পরে এখন তাই আমরা ক্যান্সেল করে দিয়েছেন ফিউ মান্থস লেটার সো এক পদক্ষেপ ব্যাডমিন্টন প্লেয়ার হলতার এগেইনস্ট ব্যাডমিন্টন কোর্টও আমরা যাতে বুকিং করি হাই কস্টে এবং এই কস্টটা আপনারা জানেন যে অ্যাফোর্ডেবল কস্ট নয় এটা পাশাপাশি বড়ার সাথে তাই প্রাইস ম্যাচিং করছে না করিয়া এইগুলা তাই চালাইয়া যাইরা তো আমরা যে জিনিসটা আমরা কথা শুনতে মেয়র রাজি নাই মেয়রের লিড মেম্বার তার স্পোর্টস সম্পর্কে কোনো আইডিয়াও নাই তাই লিড মেম্বার হয়েছেন আমরা স্পোর্টসম্যান হলতে সাপোর্ট করতাম না আমরা এগেইনস্ট মাত্রা এখানে প্রত্যেকটা মানুষ হলো টাওয়ার হামলেটের রেসিডেন্স তা আমরা ফলেও সীমাবদ্ধ করে লইছেন যে এইগুলা বিউএল অনলি টাওয়ার হামলেটস আর আমরা এখন অন্য বড়াতে যেতে পারব না তো আমরা রিকোয়েস্ট থাকবো আপনি ইমিডিয়েট এই রেকেট মেম্বারশিপ যেটা সাসপেন্ড করছেন ওটা আপনি স্টপ করুকা রিইনস্টেট করুকা এবং আমার যে ভাই হল আছেন আমরা বাচ্চা হল আছেন আমরা বউ হল আছেন তারা সব এফেক্টেড হইবা তারা সব আবার খেলাধুলা করার ব্যবস্থা করার করিয়া দোকা এফোর্ডেবল ওয়ে আমরা এসে তারা একটু সমর্থন দেওয়ার লাগি সাপোর্ট দেওয়ার লাগি যে কেন ইয়ং ভাইয়ান মুরব্বী হল আছেন তারা আইসেন ডেমনস্ট্রেশন করার লাগি তারা এই যে ব্যাডমিন্টন ক্লাব ওর 300 মেম্বার যতটুকু আমি জানি আর তারা বহুত দিন থেকে ব্যাডমিন্টন খেলাইরা যে কাউন্সিলর ফেসিলিটি যে লেজার ফেসিলিটি প্রশ্ন হইল কি যে কাউন্সিলর যে লেজার ফেসিলিটিগুলো খাল লাগি এগুলো তো আমরাও লাগি রেসিডেন্টও লাগিয়া তারা সুযোগের লাগি তারা ইউজ করার লাগে একটা লইজন ডেমনস্ট্রেশন করা লাগে একটা ক্যান্সেল করাও এতে একটা খাল লাগি এগুলা প্রশ্ন হইল কি ওটা আমি যতটুকু জানি যে তাই মেয়র সাহেবের লোকে দেখা করতে চাইছেন একটা সমাধান করার লাগিয়া তাই তার কোনো সুযোগ দিচ্ছেন না মেয়র সাহেব আমরা জানি যে মেয়র সাহেব তো খুব বিজি মানুষ আমরা বুঝি কিন্তু তার তো এখানে কত অ্যাডভাইজার আসুন স্পোর্ট অ্যাডভাইজার আসুন এরপরে ক্যাবিনেট মেম্বার আসুন তারা কেউ সুযোগ দেওয়ার জানানি সুযোগ দিলে তো আজকে দরকার নাই ডেমনস্ট্রেশন করার এই সমস্যাটা সমাধান তো হইতে পারে কেন আর তারা যে মেম্বারশিপ ক্যান্সেল করা হয়েছে এগুলা জানি না কতটুকু কনসালটেশন হয়েছে কিন্তু আমরা মেয়র সাহেবর কনসালটেশন কোয়াইট উইক তাই সব জায়গাতে আপনারা দেখো কাজে কনসালটেশন তাই উইক আর আমরা জনগণে আমরা বাঙালি মেয়র বানাইছি যাতে যে আমরা দুঃখ সুখ বুঝার লাগে তখন আমরা বাঙালি মেয়রের এগেনস্টে যদি আমরা বাঙালি হলে ডেমনস্ট্রেশন করবো কিন্তু আমরা এখানে ইলেক্টেড করলাম এই মেয়র সাহেব তাই দলীয়করণ করতে করতে এমন দলীয়করণ করা যে গেম অ্যাক্টিভিটি ফুটবল ব্যাডমিন্টন কোনটারে বাকি রাখা না সব টাইম দলীয়করণ করা দয়া করিয়া ও যে আমরা ইয়াং ভাই আইন এরা কিতা করা এরা ব্যাডমিন্টন খেলাইয়া তারা এনএইচএসও যাইরা না তারা নিজে নিজের অ্যাক্টিভ রাখরা তারা সুস্থ রাখরা বালা রাখরা এগুলো মনে হয় তাই সহ্য না এদের তাই সেইরা ব্যাডমিন্টন খেলা বন্ধ করে লইতা আর না তারা খেলতে পারতা না এমনভাবে তাই যে চার্জ আরোপ করা এরা খেলতে পারতো না এগুলো তো তাই নাই যাচ্ছেন খাইল মেয়র থাকতা নাই কিন্তু ই কলঙ্ক এগুলো তান গাড়ো আজীবন থাকতো দয়া করে আমি তাদের কইরাম আল্লাহর ভাই সেইয়া তাই এটা বাদ দৌকা বাদ দিয়া তাই তারা যেন অ্যাক্টিভিটি করতে পারে তারা সুযোগ করে দৌকা এখানে ব্যাডমিন্টন ক্লাবর যারা প্রায় 350 মেম্বার্স তারা রাকেট মেম্বার্স তারা ব্যাডমিন্টন খেলাইন তারা নর্মালি তারা মেম্বারশিপ পে করিয়া তারা আর এক্সট্রা পয়সা পে করতে হইতো না তখন এই ক্লাবটা আবার ইনহাউস আনা হয়েছে কাউন্সিলর আন্ডারে আনা হয়েছে আর মেম্বার তারা এক্সপেক্ট করছিল যে তারা আগের থেকে বেশি ফ্যাসিলিটি পাইবা যেহেতু এটা কাউন্সিলর মাধ্যমে আইছে কিন্তু কাউন্সিলর হওয়ার পর থেকে তারার উপরে আরো ওভার চার্জ ভেরিয়াস এক্সট্রা চার্জ ফালাইরা যার কারণে তারা হতাশ রাকেট মেম্বার যারা আছেন তাদেরকে আমি বলতেছি যে তারা যদি নেক্সট ফুল কাউন্সিলে কোনো পিটিশন আনেন এই ব্যাপারে অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আই উইল ফাইট ফর দেম ইন দ্য ফুল কাউন্সিল অ্যান্ড আই উইল টেল লুতুর রহমান দ্যাট ইউ আর ফর দ্য পিপুল অ্যান্ড ইউ আর বাই দ্য পিপুল অ্যান্ড ইউ হ্যাভ টু ফুলফিল পিপুল ডিমান্ড ইউ হ্যাভ টু লুক আফটার পিপুল ইস্যুস otherwise 2026 it will bid and fact for your council.
এই টাউন হল আমি কন্টিনিউয়াসলি আমরা ফাইট করলাম অনেক আইসন অনেকে আবার মেয়র হয়েছেন লিডার হয়েছেন আবার গেছেন গিয়া যে সময় না এই সময় রাস্তার টান করা কিন্তু আমরা রাস্তার মধ্যে আসলাম এখনো আছি চেষ্টা করলাম যে আমার যে সবসময় একটা কথাও এটা হইল যে সাধারণ মানুষের আমরা সার্ভিস দেওয়ার লাগে আমরা মানুষের ভোট দেয় বড় বড় লাগত বোয়া লোকল কর্পোরেট ওয়ার্ল্ডে সার্ভিস দেওয়ার লাগে আমরা মানুষের ভোট দেয় না আজকে খুব দুঃখ লাগে যে ইয়াং বাচ্চারা আজকে টাউন হলো আর তারা ব্যাডমিন্টন গাড়িতে পারে না ফিস বাড়াইতে হয়েছে এগুলা আমার বিশ্বাস আমরা তাদের বহুত কষ্ট করে আনছি মেয়র সাহেব এগুলা খেয়াল করিয়া এই জিনিসগুলা এইগুলা বিলম্ব পদক্ষেপ নিবা যাতে এই টাওয়ার হামলেস গরিব মানুষের পক্ষে তান বয়স হয় এথিক্যাল ফাইন্যান্সিয়াল পলিসি হয় যার কারণে মানুষ সুখী হয় মানুষের কষ্ট দিবার কোনো কারণ আপনার নাই আমরা যারা পলিটিশিয়ান আছি ধন্যবাদ আজকে এখানে টাউন হলের সামনে টাওয়ার হামলেসর একটা ডেমনস্ট্রেশন আছিল বিকজ অফ স্পোর্টস সেন্টার যারা ব্যাডমিন্টন খেলায় তারা একটা প্রাইস আপ করে লিছে তো এইটা তারা যারা খেলায় বা আমরা যারা কমিউনিটির লোকে জড়িত আছি আমরা সব হ্যাপি নাই বিকজ অফ প্রাইস ডাবল হয়ে গেছে অনেক ক্ষেত্রে 3 ডাবল তো এটা করা মেয়রের ডিসিশন করা ঠিক হয়েছে না তাই তো হয়েছেন তার ইলেকশনের ম্যানিফেস্টো যে স্পোর্টস সেন্টারগুলা বা যেগুলা মানুষের হেলথ ইস্যু লইয়া আছে আমরা যারা কমিউনিটির মানুষ এটা সার্ভিস লইয়া এগুলা প্রাইজ আপ করতে না কিন্তু প্রাইজ আপ করে দিচ্ছেন এখন তাই তো দেখা যায় সবটা তো প্রাইজ আপ করা কাউন্সিল ট্যাক্স আপ রেন্ট আপ এখন সেন্টার অকল বন্ধ খই না খান আর খরে না খান তো আমরা আশা করব মেয়র তার কমিটমেন্ট যেগুলো আছে এগুলা রক্ষা করবা আর এই যে আজকের যে ডিমান্ড যেগুলা এগুলা পূরণ করবা